এই লাইনটা আঁকতে। তাহলে হচ্ছে আমার এই যে এটা 90 ডিগ্রি হতে হবে, এটা 90 ডিগ্রি হতে দ্যাট মিনস আমার এই লাইনটা সোজা হয়েছে। এখন এটা কীভাবে করতে পারি সেটা হচ্ছে যে অপটিক্যাল স্কোয়ার দিয়ে। সো অপটিক্যাল স্কোয়ার সম্পর্কে আপনার আগের ক্লাসে জানছেন যে অপটিক্যাল স্কোয়ার জিনিসটা কী। সো ওইটা দিয়ে কীভাবে কাজ হয় এটা হচ্ছে অনেকটা অ্যানালগ প্রসেস। ওইটা দিয়ে যদি আপনারা কাজ করতে যান তাহলে হচ্ছে আপনার অনেক সময় লাগবে। বাট আমাদের আরেকটা রুল আছে সেটা হচ্ছে 3, 4, 5 রুল। মানে হচ্ছে যে পিথাগোরাসের উপর বি স্কোয়ার ওটার মতো। বাট আপনাদের কাছে যে শেখানোর জন্য বলতেছে যে কীভাবে করা যায় অপটিক্যাল স্কোয়ার। যদি আপনাদের ভাইবাতে জিজ্ঞেস করে যে এটা 90 ডিগ্রি করছেন কীভাবে অপটিক্যাল স্কোয়ার বললেন যে 3, 4, 5 রুল দিয়ে আমি করছি, ওকে দ্যাটস ফাইন, হয়েছে। আর কি করা যায়, আর কীভাবে করা যায়, তখন আপনারা কী বলবেন যে অপটিক্যাল স্কোয়ার এটা করতে পারি। যদি এটা করতে চান তাহলে কীভাবে করতে পারেন? আপনাদের যে অপটিক্যাল স্কোয়ারটা সেটা এখানে দুইটা লাইন তো, একটা লাইন তো পাইছেন, একটা লাইনের শেষ বিন্দু আছে এখানে এখানে, বা আপনি মোটামুটি ডিস্টেন্সে রাখতে পারেন যেহেতু আমাদের লাইনটা তো একই বরাবরই আছে, মানে লিনিয়ারই আছে। তো দুই পাশে দুইটা অপটিক্যাল স্কোয়ার থাকলো এবং এই লাইনটা তো জাস্ট আমরা নিতেছি, তখন হচ্ছে কি এই লাইনটি ইমাজিনারিভাবে একজন ধরে থাকবে আর এই লাইনের উপর আরেকজন একটা রেঞ্জিং রড দিয়ে দাঁড়াবে। তিনটা রেঞ্জিং রড আপনি তিন পাশে পাইলেন আর অপটিক্যাল স্কোয়ারটা এখানে নিয়ে একজন দাঁড়াবে। তো অপটিক্যাল স্কোয়ার সিস্টেমটা কি, যদি আপনার তিনটা মিররই রেঞ্জিং রডগুলো একই বরাবর দেখতে পান তাহলে হচ্ছে কি সেটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এটা হচ্ছে আমরা দেখাবো, দেখাবো। আর এমনিতে হচ্ছে 3, 4, 5 রুল। 3, 4, 5 রুলটা কি, আপনার যদি আপনি হচ্ছে এইদিকে 3 নেবেন তখন হচ্ছে এই লাইনটা আগে এঁকে নেবেন। এঁকে বলতে জাস্ট ধরে রাখবে, আমি পাশের কঞ্চিতে মিলাই দিচ্ছি তার সাথে আমি ধরছি। তখন হচ্ছে এই দিকে যদি আমি 4 নিই, এইদিকে আমি 3 নিব, তো 4 আর 3 কত? 7। এবার এখান থেকে আমি আবার এই লাইনে যাব, তখন এটা যদি আমাদের 5 হয় দ্যাট মিনস আমার টোটাল হবে 12। সো এই অ্যাঙ্গেলটা যদি আমার টোটাল 12 হয় তাহলে এটা আমার 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে এই দিকে আমি 4 নিচ্ছি, এইদিকে 3 আসছি, তাহলে আবার এই লাইনে আমি যাব। আচ্ছা, যদি এটা 12 যেখানে হবে ওই বরাবর হচ্ছে আমি লাইনটা নিব, তাহলে হচ্ছে আমার 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এভাবে করে আপনারা হচ্ছে এই 4টা লাইন তৈরি করে একটা এটা করলেন, তাহলে এইখানে এসে এইখানে একটা 90 ডিগ্রি নিলেন, এটা আঁকা হয়ে গেল। এখান থেকে এখানে একটা, তাহলে আপনার বক্সটা 90 ডিগ্রি আমি একটা পারফেক্ট বক্স আমার আঁকা হয়ে গেল। এবার হচ্ছে ভিতরে কিছুই না, আপনার এই লাইন থেকে জাস্ট 10 ফিট দূরে যাব, এখান থেকে জাস্ট 12 ফিট দূরে যাব। এটাই ভিতরে তো আমার কিছু কাজ নেই, জাস্ট হচ্ছে আমার এই বক্সটা 90 ডিগ্রি করার ক্ষেত্রে হচ্ছে আমার যখন আপনার এই গ্রিড লাইনগুলো আঁকা হয়ে গেল তাহলে আপনি সেন্টারগুলো পেয়ে যাচ্ছেন। এই সেন্টার পাইলে সেই সেন্টারে হচ্ছে আমার ফুটিংগুলো বা ফুটিং লাইন করবে বা এক্সপ্রেশন লাইন, আপনাকে যেটা বলা হবে আপনারা সেটাই করবেন। কোনো অসুবিধা আছে? না। তাহলে হচ্ছে আপনারা ফুটিং কীভাবে আঁকবেন? আমরা তো হচ্ছে সেন্টার পাইছি, সেন্টার। এখন আমি এখানে বলছি যে আপনাদের হচ্ছে এরকমভাবে দেখেন এখানে F1, F2, F1 এরকম নাম দেওয়া আছে। তো দেখেন আমার এই শেষ দিকে 4টা মানে এজের দিকে হচ্ছে F1 দেওয়া আছে, আর ভিতরে একটা বড় আছে F4, F2, F3, দুইটা। তো এই মেজারমেন্টগুলো এইখানে দেওয়া আছে। আচ্ছা, F1 এর জন্য কত হবে, মানে F1 বলছে 4/4, দ্যাট মিনস এখানে যে কটা F1 আছে সবগুলোর মান ওই একই 4/4। F2 5/5, F3 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি, F4 7 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি। তো এক্ষেত্রে হচ্ছে যখন আপনাদেরকে বলি আমি এটা কিন্তু দেওয়া আছে ফুটিং লাইন। এখন আমি আপনাদেরকে হচ্ছে যে ওখানে গিয়ে বললাম যে আপনারা হচ্ছে এক্সক্লুশন লাইন সহ আপনার ফুটিং লাইন আঁকতে হবে, এক্সক্লুশন লাইন সহ। তখন আপনার এখানে মেজারমেন্টগুলো কি হয়ে যাবে, এক করে বেশি, মানে এক করে সব দিকে 6 ইঞ্চি বেশি হয়ে যাবে। দ্যাট মিনস আমার এখানে 4/4 আছে, আমার 5/5 হয়ে যাবে। আমি যখন এখানে আঁকবো তখন 5/5 রাখবো। আচ্ছা, আমি যদি এই ফুটিংটা এখানে 5/5 আঁকতে যাই তাহলে কীভাবে আপনারা রাখবেন? 5/5 একে 5/5 থেকে 5 নিয়ে চারিদিকে 5 না ভাই, মাঝখানে তো এখান থেকে আড়াই নিব, এখান থেকে আড়াই নিব। আপনি যদি এই দিকেও 5 নেন, এই দিকেও 5 আড়াই 10 হয়ে গেল। আমরা হচ্ছে যে টোটাল 5/5 হবে, তাহলে হচ্ছে সেন্টার থেকে এইদিকে আড়াই, এদিকে এভাবে করে। আর হচ্ছে এটা কিভাবে করতে পারেন ভাই, আপনারা ওই দিন হচ্ছে তো কিছু কিছু শেখানো হবে। আপনারা আজকে আমরা এদিকে হচ্ছে ফিল্টার্স 1 এর আগে আপনাদেরকে আমরা কিছু শেখাচ্ছি, এরও অনেক শর্টকাট আছে। আপনারা যদি নিজে সেলফ স্টাডি করে ওই দিন আপনারা কাজগুলো অনেক শর্ট টাইমের মধ্যে করতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই।
আচ্ছা আমাদের হচ্ছে যে আপনারা কাজটা করতে ঠিকভাবে পারছেন। করতেছেন কিনা সেটুকু দেখবো যে আপনারা সবাই কাজ ঠিকভাবে করতেছেন কিনা, আপনারা এটা নিতে পারছেন কিনা, এটাই আপনারা কিভাবে নিচ্ছেন হুম ওইটা আমরা দেখবো। আমরা জাস্ট মিলাবো যে হয়েছে কি কীভাবে নিচ্ছেন ওইটা আমাদের দরকার। তো আপনারা যদি আরও শর্টকাট ইউজ করতে চান আছে তখন করতে পারেন। হ্যাঁ, বহুত শর্টকাট আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ফুটিংটা আপনারা নর্মালি কীভাবে একদম নর্মাল একদম বেসিক পদ্ধতি কীভাবে হ্যাঁ। রাখতে পারেন। আড়াই এখানে হচ্ছে আপনার ওই যে মেজারমেন্ট টেপ থাকবে, হ্যাঁ আড়াই নিয়ে ওই যে আপনাদের রেঞ্জিং রড থাকবে বা হচ্ছে যে লেভেল স্টাফটা থাকবে ওই অনুযায়ী ধরে জাস্ট বক্সটা এঁকে দেবে। ফিল্ডে কি আমাদের ওই বক্স রাখতে হবে? এই যে ফুটিংয়ের, হ্যাঁ এটা তো মাস্ট, এটাই তো আপনার হচ্ছে মেইন কাজ। গ্রিড লাইন হচ্ছে একটা ওয়ে মাত্র, বাট আমাদের মেইন গোল হচ্ছে Footing. ফুটিংগুলো করা। তো এই গ্রিড লাইনের সেন্টার না পেলে তো আপনি footing সেটা করতে এই পারবেন গ্রিড লাইন করতে তারপর করতে তো এটা লাগতেছে না। এটা হচ্ছে পরে, এই মেশিনটা আমার পরের কাজ। তো আমরা হচ্ছে গিয়ে গ্রিড লাইন আঁকলাম, তারপরে ফুটিংগুলো আঁকলাম, হ্যাঁ এই কাজটা আমরা শেষ হই। এর পরে গিয়ে হচ্ছে আমাদের মেশিন। আচ্ছা মেশিনের কাজটা কি তাহলে? ফুটিং আঁকলাম, গ্রিড লাইন আঁকলাম, এই পর্যন্ত আর কোনো অসুবিধা আছে? না তাহলে অ্যাঙ্গেলটা একটু একটু বলে দিন। আপনি হচ্ছে এইখানে একটা ইমাজিনারি লাইন নিচ্ছেন, এখন আপনি এই লাইনটা ড্র করবেন। দুটো পদ্ধতি আছে, অপটিক্যাল স্কোয়ার ব্যবহার করতে পারি অথবা 3, 4, 5 ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে ওই দিন 3, 4, 5 ইউজ করি। আর যদি অপটিক্যাল স্কোয়ার ইউজ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফাংশনটা হচ্ছে আপনার এখানে একজন অপটিক্যাল স্কোয়ার নিয়ে দাঁড়াবে। সাপোজ যদি ধরি এরকম, তাহলে এখানে একজন অপটিক্যাল স্কোয়ার নিয়ে দাঁড়াবে, আমি এখানে একটা রেঞ্জিং রড দিয়ে একজন দাঁড়াবে, আবার এইদিকে এই লাইনের যে কোনো জায়গায় দাঁড়াইতে পারে। এই লাইনটাতেই দাঁড়াবে, হ্যাঁ এই এই পাশে লাইন শুধু ডানের বামে। ডানে বাম এই লাইনের উপরে দাঁড়াইতে হবে। তো দুই পাশে দুটো রেঞ্জিং রড আসলো, এবার হচ্ছে আমার এই লাইনটা। তো এই লাইনে আমি একটা মানে মোটামুটিভাবে একটা রেঞ্জিং রড নিয়ে এখানে একজন দাঁড়াইলো, আমার তো এই লাইনটা আমি এখন ড্র করিনি, ড্র করবো, তো একজন দাঁড়াইলো। তো আমি যখন অপটিক্যাল স্কোয়ার দিয়ে দেখতেছি আমার কি করতে হবে যে ডান মানে তিনটা মিরর আমার হচ্ছে রেঞ্জিং রডগুলো একই লাইন লিনিয়ার বরাবর আনতে হবে। হ্যাঁ তিনটে। তো আপনি হচ্ছে ডানে আর বামে যখন যে দাঁড়াইলো সে তো একই লাইনে আছে, ওইখানে তো আমার সমস্যা কম। ওখানে যে রেঞ্জিং রডটা নিয়ে দাঁড়াইতে হবে, হ্যাঁ, রেঞ্জিং রডটা ranging ওই লাইনের উপর রাখতে হবে। কারণ হচ্ছে আপনার মিররে এই রেঞ্জিংটা দেখতে পারবেন। আচ্ছা, আপনারা হয়তো প্র্যাকটিক্যালি একটু পরে দেখবেন। তো দুই দিকে আমি দেখলাম, এখানে তো আমার কোনো অসুবিধা নেই, শুধু অসুবিধা হচ্ছে সামনের জনকে নিয়ে। তো সামনের জনকে যখন আমি দেখতেছি সে যখন আমার সাইডে আসতেছে তখন আমি তাকে কমান্ড দেবো যে ভাই তুমি ডানে আসো বা বামে আসো। যখন এই তিনটা রেঞ্জিং রড আমার একই বরাবর আসলো, দ্যাট মিনস এটা আমার 90 ডিগ্রি হয়েছে, তখন আপনি ওই বরাবর গিয়ে হচ্ছে লাইনটা টেনে দেবেন। এটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ার। আর যদি আমি 3, 4, 5 ইউজ করি তখন হচ্ছে কি এই লাইনটা তো আমার আঁকা হয়ে গেল, আবার এই লাইনটা হচ্ছে জাস্ট আমি সুতা ধরে দাঁড়াইছি, আমি বসাইনি, জাস্ট একজন সুতা ধরে দাঁড়ায় আছে। তো হচ্ছে 3, 4, 5 লম্ব ভূমি অতিভুজ, এই তিনটা মিলে হচ্ছে টোটাল কত 12। সো হচ্ছে আমরা যখন এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো আঁকবো তখন এটা আমাদের টোটাল হচ্ছে 12 হবে। সো এই দিকে হচ্ছে আমি 4 নিলাম, এদিকে 4 এর পর এইদিকে 3 মানে 7 পর্যন্ত আসলো। হ্যাঁ। কারণ এখান থেকে আমি হচ্ছে আবার এইদিকে যাব, এইখানে যদি আমার 12 হয় দ্যাট মিনস এইখানে আমার 90 ডিগ্রি হয়েছে। যদি 12 না হয় তখন হচ্ছে কি আপনাদের লাইনটাকে হয় বামে বা ডানে সরায়, যেখানে 12 হবে আমার ওই বরাবর নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা যখন আপনি এখানে করতে যাবেন তখন হয়তো আরেকটু হাতে কলমে কাজ করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, গ্রিড লাইন আঁকলেন, ফুটিং আঁকলেন, এগুলো তো অসুবিধা নেই। এরপরে কি হচ্ছে আপনাদের মেশিনের কাজ। আপনারা হচ্ছে এই লাইনের বা এই এরিয়ার কিছুটা দূরে গিয়ে মেশিনটা বসাবেন। মেশিনটা বসানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এটা যাতে আমাদের ধরেন এক পা অনেক উঁচুতে আছে আর এক পা অনেক নিচে আছে। মেশিন তো আমার লেভেল করাই যাবে, তার থেকে তো সমস্যা নেই, বাট একটা পা উঁচুতে আছে অনেক, একটা নিচেতে আছে। এবার এরকম কোনো জায়গায় আমরা মেশিন বসাবো মোটামুটি সমতল এবং হচ্ছে যে একটু পরিষ্কার, আর ঘাসের মধ্যে বসানো যাবে না, কারণ আপনাদের কাজ করতে অসুবিধা হবে। তো হচ্ছে যে মোটামুটি সমতল এবং মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনারা মেশিনটা গিয়ে বসাবেন। কোথায় বসাবেন এটার কোনো কিছু বলার নেই, আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন, আপনাদের সেটা হবে। দেন হচ্ছে আপনারা ডেটা নেওয়া শুরু করবেন। আপনাদের ডেটা শিট থাকবে, ওটা হচ্ছে আগে দিয়ে দেওয়া হবে, ওটা আপনাদের প্রিন্ট করে আনবেন। তো ওইটা হচ্ছে কাইন্ড হচ্ছে যে এরকম একটা ডেটা শিট হবে। সো আগে হচ্ছে যে নামকরণটা দেখায় যে স্টেশন 0 A1 এটা আগে বুঝাই। স্টেশন 0টা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক।
বেঞ্চমার্ক সম্পর্কে আপনারা কি জানছেন? না না। বেঞ্চমার্ক একটা মান যেটা মানে কি সি লেভেল থেকে ই করে দেয়, প্রত্যেক এলাকায় একটা করে বেঞ্চমার্ক থাকে, ওই হিসাবে বিল্ডিংগুলো উঁচা নিচা করা হয়। হ্যাঁ ঠিক। স্যার শিখেছে ক্লাসে? না। আপনি আপনার ক্লাসে মতো করে। বলছেন। অন্য কোনো আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো বেঞ্চমার্কটা হচ্ছে আপনাকে স্যার শেখাবে। বেঞ্চমার্কটা হচ্ছে মূলত যেমন বললো যে আমাদের সি লেভেল থেকে আমরা যে কোনো কিছু হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে মাপি। তো সমুদ্র পৃষ্ঠ থেকে হচ্ছে যে আমরা যেখানে দাঁড়ায় আছি বা এই যে মাটিটা সমুদ্র পৃষ্ঠ থেকে এই মাটিটা কতটুকু এলিভেশন আছে। এখন আপনি হচ্ছে যে এইখানে একটা বিল্ডিং করবেন, ঠিক আছে? তো সাপোজ ধরেন এখানে আমাদের দুটো বিল্ডিং হবে, তো দুইটা ইঞ্জিনিয়ারিং টিম আসবে, তারা এখানে লেভেলিং করবে। তো তাদের যদি বেঞ্চমার্ক না থাকে জানা, তাহলে তাদেরকে কি সমুদ্র পৃষ্ঠ থেকে আবার এই মানে মাটিটা গ্রাম মাপতে হবে, তারপর তাদের সামনে আগাইতে হবে। তো এটা কি বারবার করা একটু টাইম লেংথি হয়ে যাচ্ছে না? এই কারণে হচ্ছে যে প্রতিটা ও যেমন বললো যে কিছু কিছু জায়গায় এরকম বেঞ্চমার্ক দেওয়া থাকে, মানে হচ্ছে এখানে কোনো একটা টিম আগে কাজ করে গেছে, তারা এখানে বেঞ্চমার্কটা মেজার করে গেছে। তো এখানে আমাদের যে এই যে রামপুরা বা আফতাবনগর বলেন, এখানে খুব সম্ভবত আমরা শিওর আমাদের এখানে বেঞ্চমার্কটা হচ্ছে এই যে ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান্টটা আছে এটার ভিতরে কোনো একটা জায়গা আছে বেঞ্চমার্ক। সো সাপোজ ধরলাম যে আমাদের রামপুরাতে বেঞ্চমার্ক হচ্ছে 107 মিটার, আমাদের বিএম হচ্ছে 107 মিটার। দ্যাট মিনস কি সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের এই আফতাবনগরের যে আপনার হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে গ্রাউন্ড লেভেলটা এটা হচ্ছে 107 মিটার। এরপরে হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক কারণে বা যে কোনো কিছু কারণে এটা উঁচু নিচু হইতে পারে, বাট স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে 107 মিটার। ওকে, এখন হচ্ছে আপনারা তো নর্মালি আমাদের তো এই যে আপনারা যদি এইখানেই চিন্তা করেন, এইখানে কি একদম পুরোপুরি একটা স্মুথ সার্ফেস আছে না। কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু। এখন এই উঁচু নিচু রেখে তো আর আমরা একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে পারি না। এটাকে হচ্ছে যে আমাদের লেভেলিং করতে হবে, আর এই লেভেলিং করার জন্য হচ্ছে আমাদের এই লেভেলিং মেশিন। এটা অনেক আগের একটা মেশিন। তো আমাদের আরও অ্যাডভান্স লেভেলের টেকনোলজি আছে, এটা হচ্ছে আপনাদেরকে বলা হয় টোটাল স্টেশন। ওটা দিয়ে সকল কাজ করা হয়। এটা হচ্ছে অনেক আগের মেশিন, এটা বলা যায় একটা অ্যানালগ পদ্ধতি। তাহলে হচ্ছে আপনারা হচ্ছে যে জিরো বললাম, এটা হচ্ছে আমাদের বেঞ্চমার্কের নাম। এই বেঞ্চমার্কের ভ্যালুটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এখানে কোনো অসুবিধা নেই। তো আপনারা হচ্ছে যে বললাম এই কাজটা করা হয়ে গেলে আপনারা যে কোনো একটা জায়গায় গিয়ে মেশিন বসাইছেন, মেশিন টাইপড বসায় সেটা লেবেল করে বাবল সেট করছে, সব কিছু করে মেশিন বসাইছে। তো যেখানে আমরা বেঞ্চমার্কটা দিব এটা আমরা বলে দেবো যে আপনাদের ওইটা হচ্ছে বেঞ্চমার্ক। তো প্রথমে হচ্ছে আপনাদেরকে ওই বেঞ্চমার্কের লেভেল স্টপ ধরে বেঞ্চমার্কের আরএল নিতে হবে। বেঞ্চমার্কের আরএল নেবেন এবং আপনাদের মেশিনের সেন্টার থেকে ওই বেঞ্চমার্কটা কতটুকু ডিস্টেন্স আছে সেটা হচ্ছে আপনারা মেজারিং টেপ দিয়ে করতে পারেন, বা একটা ফর্মুলা আছে ফর্মুলা দিয়েও করতে পারেন। যদি দেখা যায় যে বেঞ্চমার্কটা আমরা অনেক দূরে দিলাম, এটা মেজারিং টেপ দিয়ে মেজার করা হচ্ছে একটু সময় সাপেক্ষ বা একটু কষ্টকর, তখন আপনার ফর্মুলা ইউজ করতে পারেন। আর যদি মোটামুটি কাজ থাকে তাহলে আপনার ফিতা দিয়ে মারতে পারেন। তাহলে হচ্ছে এখানে ডেটা শিটটা আমাদের জিরোটা হচ্ছে বেঞ্চমার্কেটটা। আচ্ছা, তো দেখেন স্টেশন জিরো মানে বেঞ্চমার্কেটটা ডিস্টেন্স তো আপনারা ওইখানে বসে মেজার করবেন। তারপরে হচ্ছে বিএস, আইএস, এফএস, এগুলো হচ্ছে আপনারা হচ্ছে পরবর্তী যখন রিপোর্ট করবেন তখন এগুলো কাজে লাগবে। আমাদের ডেটা শিটে শুধুমাত্র এই যে বিএস, আইএস, এফএস এগুলো থাকবে, আর হচ্ছে রিমার্কস থাকবে। তো যেটা হচ্ছে স্টেশন জিরো আমি বেঞ্চমার্ক বলছিলাম, এখানে রিমার্কসে বিএম লেখা আছে বেঞ্চমার্ক। হ্যাঁ, আপনারা এরকম বিএম লিখে দেবেন। ওইটা দেওয়া থাকবে বেঞ্চমার্কটা। হ্যাঁ বেঞ্চমার্কটা হচ্ছে আমরা দিয়ে দেবো, আমরা বলে দেবো যে হচ্ছে আপনাদের ওই পয়েন্টটা হচ্ছে আপনাদের বেঞ্চমার্ক। ঠিক আছে, আচ্ছা, গ্রিড করার পর আমরা কলামের সেন্টার নিলাম, তারপর আমরা কলাম করলাম, মানে গ্রিড লাইন নিছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ফুটিংটা রাখলাম, এরপরে হচ্ছে আমরা মেশিন তারপরে মেশিনটা আমরা দূরে নিব, দূরে একটা জায়গায় বসাবো। দূরে বলতে এত দূরে না, আবার অনেক দূরে মানে নিয়ে কাছেই গেছি। কাছে তারপরে কি করবো? এরপরে গিয়ে আমি আগে বলতেছি, যাইনি সেটা সেটা সম্পর্কে পরিচিত করা হচ্ছে। আচ্ছা, তো স্টেশন জিরোটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। রিমার্কস আপনি এরকম লিখে দিবেন। ডিস্টেন্স কী পাবেন যে মেজার করে, মানে মেশিনের সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। তারপর হচ্ছে ব্যাক সাইড, আইএসটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড, আর এফএস হচ্ছে ফোর সাইড। তো ওই দিন আমরা যা কিছু করবো সেগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট সাইডে আসবে। তো এইগুলো আপনারা আরও কিছু ক্লাস গেলে পরে আপনারা বুঝতে পারবেন, তো ওই দিকে আমরা যাচ্ছি না, ওটা পরে শেখাবো। তো
তো জাস্ট আমি নামগুলো বললাম, যেটা হচ্ছে ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড, ফোর সাইড। তো ওই দিন হচ্ছে আমরা বেশিরভাগ মানগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট সাইডে লিখবো আমরা। তারপরে দেখেন বলা হচ্ছে A10 এই জিনিসগুলো। আমরা যখন গ্রিড লাইন আঁকলাম তখন আমরা হরিজন্টালি এটাকে বলতেছি গ্রিড A, ভার্টিক্যালি এই লাইনটাকে বলতেছি গ্রিড 1। তো যখন আমরা হচ্ছে কি ফুটিংয়ের যে 5টা পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট এবং 1 2 3 4 এই 4টা এবং সেন্টার টোটাল 5টা, এই 5টা পয়েন্টের আরএলগুলো আমি মেজার করব। সো হচ্ছে তো এই যে নামগুলো, এই যে পয়েন্টের নামগুলো, এটা কীভাবে দিব? সেটা হচ্ছে যেহেতু আমার এটা হচ্ছে গ্রিড A, এটা হচ্ছে 1, তাহলে আমি যদি হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, সেন্টার তো অলওয়েজ 0। তো আমি যদি সেন্টার বুঝি তাহলে হচ্ছে গ্রিড A 1 এবং সেন্টার মানে 0, তাহলে হচ্ছে A10 বলতে আমরা কোন পয়েন্টটা বুঝতেছি? A গ্রিড 1 সেন্টারটা 0, তাহলে A11 এটা কোনটা হবে? সো এটা আপনারা যে কোনো দিক থেকে ঘুরতে পারেন। আপনারা হচ্ছে এটা 1 ধরতে পারেন, এখানে 1 ধরতে পারেন, এখানে 1 ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হচ্ছে আমরা ঘুরবো ক্লকওয়াইজ। আপনি যেখানেই 1 পয়েন্টটা ধরেন আপনারা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবেন। এবং এই ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আপনারা প্রথম ফুটিংয়ে যেভাবে ধরবেন আপনার বাকি সবগুলো ফুটিং একইভাবে ধরতে হবে। আপনি এই দিক থেকে এইখানে ধরছেন 1, আবার এই ফুটিংয়ে সেইখানে ধরছেন 1, এটা হবে না। আবার আপনি কি আলাদা আলাদা মান বের করতে হবে? হ্যাঁ, 9টা ফুটিং আছে, 9টা ফুটিংয়ের 5টা করে পয়েন্ট, তাহলে কত হয়? তাহলে 45টা। আর হচ্ছে আপনাদের বেঞ্চ মার্ক আছে, বেঞ্চ মার্ক ওখানে 2টা পয়েন্টের মানে 2টা কাজ করতে হবে, টোটাল 47টা। এই মানগুলো আপনাকে নিতে হবে। তো হচ্ছে কি বললাম যে আপনারা এখান থেকে 1 নিলেন, এখান থেকে 1 নেবেন, এটা হবে না। এখানে যেভাবে নিছেন বাকি সবগুলো ফুটিংয়ের জন্য সেম নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে এখানে আপনি ঘুরলেন ক্লকওয়াইজ, বাট এই ফুটিংয়ে এসে আপনি ঘুরছেন এন্টি ক্লকওয়াইজ, এটাও কিন্তু হবে। তো সিম্পল কথা হচ্ছে যে প্রথম ফুটিং আপনারা যেভাবে করবেন বাকি সবগুলো ফুটিং সেমভাবে করতে হবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এরকমভাবে মানে দেওয়া আছে, তো এখান থেকে এভাবে বোঝাচ্ছি যে তাহলে আমাদের গ্রিড A11 এখানে কোন পয়েন্ট আমাকে বলতে পারবো? এই পয়েন্টটা গ্রিড A11, গ্রিড A12, A13, A14। তাহলে যখন আমরা এটাতে আসবো তাহলে কি গ্রিড A তো ঠিকই আছে, 2 1 এখানে 2 আছে, তাহলে A20 ওটা 1 A21 A23 A22 A23 A00। আচ্ছা আচ্ছা। এভাবে করে প্রত্যেকটা ফুটিং এরকম নাম আসবে। তাহলে ডেটা শিটটা যখন দিয়ে দেওয়া হবে এরকম হয়তো বা থাকতেও পারে, বাট আপনারা যদি না থাকে নিজেরা করে নেবেন, কারণ আপনারা তো বুঝছেন না। হ্যাঁ হ্যাঁ। ফিল্ডে মার্কিং করবো কীভাবে পয়েন্টগুলো? ওই যে লিখে রাখবেন অ্যারো দিয়ে বা ওই অ্যারো দিয়ে মাটি কেটে মাটি কেটে কেটে জাস্ট আপনারা নিজেরা বুঝলেই হলো। আমরা দেখতে যাবো না আপনারা কোন পয়েন্টে কি বলতেছেন, আপনারা নিজেরা বুঝলেই হলো। কারণ হচ্ছে কি আপনারা কাজ করার পরে হঠাৎ গেল যে মানে গোলায় ফেলে, তখন আপনারা কী করবেন? হচ্ছে যে মার্ক করে রাখা ভালো যে আপনারা কোনটাকে গ্রেড A ধরতেছেন, কোনটাকে B ধরতেছেন, কোনটাকে 1 ধরতেছেন, কোনটাকে 2 ধরতেছেন। এটা হচ্ছে ডেটা শিট গেল। ডেটা শিটের স্টেশনগুলোর নাম আপনারা বুঝলেন, ডিস্টেন্স তো মেজার করে করে পাবেন। আর হচ্ছে আমরা বললাম যে বেশিরভাগ পয়েন্টই হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট সাইটে লিখব। এটা হচ্ছে বেসিক্যালি মানে এখন আমরা কীভাবে ডেটা নিব এটা জানতেছি। তো আগেই বললাম এই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা মেশিনটা একটা সাইডে গিয়ে বসাইছি। এরপরে লেভেল স্টাফ তো চিনেন, এই যে এটা, ও সরি এটা, হ্যাঁ লেভেল স্টাফ। সো মেশিনে আমি ধরলাম যে মেশিনটা আমি এখানে বসাচ্ছি বা এখানে দেওয়া যদি মার্ক করা আছে, এই মেশিনটা এখানে বসাচ্ছি। আপনার যে কোনো জায়গায় বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যদি মেশিনটা এখানে বসাই তাহলে আমরা প্রথমে হচ্ছে কি প্রথম ফুটিং নিয়ে কাজ শুরু করলাম। আপনার এই দিক থেকে শুরু করতে পারেন, কারণ আমাদের তো অলরেডি এখানে মার্ক করা আছে যে F1 হচ্ছে এই 4টা, F2 এই একটা, F3 এবং F4 মার্ক করা আছে। তো যখন আপনারা যদি আপনারা এখান থেকে শুরু করেন তাহলে আপনারা এখানে আগে মানে কোন স্টেশনের মান লিখবেন, মানে এটা কোন স্টেশনে আপনার মান লিখবেন, তখন কিন্তু আপনারা A11 নিয়ে শুরু করতেছেন। আপনারা অলরেডি A30 তে আছে, A30 A31 এ আছে, হ্যাঁ। তখন কিন্তু ওইখানে ভ্যালুগুলো লিখবেন। আবার ওই যে A11 ধরে লিখতে যায়, যদি সেটা করেন সেটাও হবে, But হচ্ছে কি সব সবগুলো আবার মান- চেঞ্জ হয়ে যাবে। তখন আপনারা যেভাবে মার্কিং করবেন ওইভাবে। আমি এটা কি ধরতেছি আমাদের প্রথম ফুটিং, এখানে মেশিন বসাইছি। এখন আমরা এই 5টা পয়েন্টের আরএল নেব। সেটা কীভাবে? এই যে লেভেল স্টাফ, এই লেভেল স্টাফ নিয়ে
প্রথমে হচ্ছে জিরোতে নিয়ে বসাবেন, মানে 0 পয়েন্টের উপরে নিয়ে লেভেল স্টেপটা রাখবে। আপনারা হচ্ছে এখানে মেশিন আছে, মেশিন থেকে দেখবেন যে ভ্যালুটা আসবে ওটা হচ্ছে আপনি ওই যে ডেটা শিটে ওই স্টেশনের জন্য আইএসএ লিখবে এবং ওটার ডিস্টেন্স কি যে আপনার মেশিনের সেন্টার থেকে ওই পয়েন্টটা কতটুকু ডিস্টেন্স আছে মেজারমেন্ট টেপ দিয়ে মেজার করবে। তো এভাবে করে আপনাদের এই 9টা ডিসটেন্সটা তো ভাই ওইটার মধ্যে লিখবো তাই না? মেজারমেন্টটা এর ডিসটেন্স আর এটা হচ্ছে এইটা লিখবো। এটা হচ্ছে আমরা মানটা। একটু পরে ভালো করে বুঝাবো, বাট হচ্ছে যে আমরা এখানে আইএসএ লিখবো বেশিরভাগ। শুধুমাত্র এখানে একটা জিনিস আছে বোঝার, সেটা হচ্ছে যে আপনাদের একটা রিকোয়ারমেন্ট থাকবে যে আমাদের মেশিনটা অন্তত একবার চেঞ্জ করতে হবে লোকেশন, যেটাকে আমরা চেঞ্জিং পয়েন্ট বলি। তো সেখানে একটু কাজ আছে, বাট সেটা হচ্ছে যে স্যার হচ্ছে যে কিছু ক্লাস নিলে পরে জিনিসগুলো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, তো তখন আমরা বুঝবো। তাহলে আমরা কী করলাম যে রিলে আঁকলাম, ফুটিং আঁকলাম, মেশিন বসাইলাম, রেশিও সম্পর্কে পরিচিত হইলাম। হ্যাঁ এবার হচ্ছে যে কীভাবে মেজার করতে হয় সেটা আমরা শিখলাম। লেভেল মেশিনটা কি পুরো এখানে ধরেন যে আনছি গ্রিড করার পরে এখান থেকে কি সরাইতে হবে? যদি আমি না চাই তাহলে কি সরাইতে রাখতে হবে। পারবো এখানে? সরাইতে হবে, সেটা হচ্ছে আপনারা একটু পরে আর কি ভালোভাবে বলবো, যাতে যে কেন আপনারা সরাইতে হবে। থিওরি ক্লাসগুলো করে দেন হচ্ছে আপনারা অনেক কিছু সুবিধা হবে বুঝতে। তখন আমি যদি এখন বলি আপনারা হচ্ছে যে পরের বছর বুঝবেন, বুঝে যাবেন। আগে হচ্ছে যে থিওরি ক্লাস থেকে একটু শিখে আসেন, জেনে আসেন, তারপরে হচ্ছে আমরা বলছি। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের অন্তত একবার মেশিনটা চেঞ্জ করতে হবে লোকেশন। তাহলে হচ্ছে যে এই পয়েন্টে মেশিন বসিয়ে আমরা হচ্ছে এখানে এই 5টা পয়েন্টে আমরা লেভেল স্টাফ নিয়ে যেয়ে ধরবো, যে ডেটা আসবে তাই সেগুলো আমরা হচ্ছে যে মেশিন থেকে দেখতে পারবো, দেখে আমরা ডেটা শিটে লিখব। তো ওই ফিল্ড টাস্ক ওয়ানে জাস্ট এই একটাই কাজ, শুধুমাত্র ডেটা নিয়ে আসা, আর বাকি সব কিছু কাজ আপনার বাসায় এসে করবেন। সেদিন গিয়ে আমরা ফিল্ডে গিয়ে এই কাজটা করে ডেটা নিয়ে আসবো, এটা হচ্ছে কাজ। তাহলে হচ্ছে ক্যালকুলেশনের মেথড তো একই না। আমাদের সকলের ম্যাথ সেম হবে না ভাইয়া? আপনাদের গ্রুপে তো সেম, হ্যাঁ সেটা আমাদের মানটা কি হবে? মান same। গ্রুপে তো সেম, বাকি সব আলাদা। হ্যাঁ তাহলে হচ্ছে যে এটা হচ্ছে মোটামুটি থিওরি। আর কোনো প্রশ্ন আছে?